মানে এই সরকার শিক্ষার্থীদের এবং আমাদের এমপিভুক্ত শিক্ষকদের রক্তের উপর মস্তকে বসেছে। আজকে এই শিক্ষকদের শিক্ষার্থীদের রক্তের মাধ্যমে মস্তকে বসে শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে যদি কোন রকমের অনীহা প্রদর্শন করা হয়, শিক্ষকরা ছাত্ররা যেইভাবে আপনাদেরকে মস্তকে বসিয়েছে তারা জানে কিভাবে মস্তক থেকে টেনে এসেছেন। আমাদের সরকারকে ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের কিছু দাবি আপনারা এই সময় মেনে নিয়ে শিক্ষকদের উৎসব ভাতা 25 থেকে 50 উন্নীত করেছেন। আমাদের এই 10 দিনের হার শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কিন্তু আপনাদেরকে এই কথাও স্মরণ করিয়ে দিতে চাই, শিক্ষকদের কোনো চাপ থাকতে পারে না। তাদের পক্ষ থেকে সরকারের কাছে অনুরোধ রাখতে চাই, অল্প টাকা লাগবে, খুব বেশি টাকা না, মাত্র 1000-এর উপরে মাদ্রাসা এবং বাজেটে তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। সুতরাং আচ্ছা, ক্রমান্বয়ে ওনারা 10,000 যেগুলো আছে চান, কিন্তু যেগুলোর তালিকাভুক্তি হয়েছে 1000-এর উপরে 1300 মতো হইতে পারে। এটা অনুরোধ করব, আপনারা অল্প টাকা লাগে দ্রুত সময়ের মধ্যে যত আমাদের দাবি আদায়ের জন্য সারা বাংলাদেশের সকল এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ করেছি। আমাদের এই বাইরের যৌক্তিক দাবি মেনে না নিলে প্রয়োজনে আবারও 26,000 শিক্ষা প্রতিষ্ঠান শ্রেণী কার্যক্রম বন্ধ করে সুতরাং এরকম পরিস্থিতি হওয়ার আগে আমাদের সময় আপনারা কড়া কৌশল করতে করতে 15 আপনাদেরকে দিতে হয়েছে। যদি প্রথমবার কড়া কৌশল না করতেন 10% ম্যানেজ করতে পারতেন, কিন্তু আপনাদের এই বিভিন্ন রকমের চক্রান্তের কারণে আপনাদেরকে আরো পার্সেন্ট বাড়াতে হয়েছে। এখানে যত রাখবেন এটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হবে আপনাদের জন্য। এখানে কিন্তু আস্তে আস্তে বাড়ে, তাই কিন্তু তখন আর একটু থাকবে না, তখন কিন্তু জাতীয় বলেন দাবি থেকে বিএনপির সম্মানিত সত্ত্বেও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার আলমগীর স্যার, আমি মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি, মিডিয়ার মাধ্যমে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি আমাদের আন্দোলনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশের মাধ্যমে আপনি শিক্ষক ছিলেন, আপনি নিজে গর্ব করে ওই দিন আমাদেরকে পরিচয় দিয়েছেন। শিক্ষক হিসাবে আপনার শিক্ষক সন্তান তুল্য শিক্ষক তারা আপনার পক্ষ থেকে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী সদস্য সচিব হিসাবে আপনার কাছে অনুরোধ রাখতে চাই, আপনি এই স্বতন্ত্র ইফতেদায়ী নিরীহ শিক্ষকদের উপর যে অবিচার হয়েছে, জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, নির্বিচারে লাঠিচার্জ হয়েছে, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে, সাউন্ড গ্যাস নিক্ষেপ করা হয়েছে, আপনি একটু তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে আপনি একটু 2 জন উপদেষ্টার সাথে একটু কথা বলে তাদেরকে এখান থেকে বের হয়ে যাওয়া একটু সহযোগিতা করেন। আমি আশা করি আপনি পদক্ষেপ নিলে ইনশাআল্লাহ এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেমন আপনি পদক্ষেপ নেওয়ার পর আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। এই জন্য আমি আজকের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার আমাদের যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তার প্রতি এবং ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপির প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আমাদের আন্দোলনে যারা সহযোগিতা করেছেন অন্যান্য যে দল বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি এখানে যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে বলবো
আপনারা যদি পারেন আজকেই আপনারা বিএনপি কার্যালয়ে গুলশান কার্যালয়ে যান। আপনারা পারলে আজকে না পারলে কালকে যে কোনো মূল্যে আপনারা মহাসচিব মহোদয়ের সাথে সাক্ষাতের চেষ্টা করেন। ওনার সাথে সাক্ষাৎ করে ওনার সহযোগিতা চান। আমার বিশ্বাস ওনাকে যদি আপনারা বোঝাতে পারেন, উনি যদি কোনোভাবে এখান থেকে যাবেন না, আন্দোলন কন্টিনিউ করবেন, প্রত্যাপন হাতে নিয়ে পরে এখান থেকে যাবেন। পারবেন নাকি ইনশাল্লাহ? দৃঢ়তার সাথে আন্দোলন মোকাবেলা করতে হবে। তবে আমাদের একটি অনুরোধ থাকবে, কোন রকমের অশৃঙ্খল পরিবেশ, কোন রকমের ভায়োলেন্স, মারামারি এগুলোতে আপনারা জড়াবেন না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করে মিডিয়া কভারেজ ভালো হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে আপনারা এখানে টেনে নিয়ে আসেন। বিশেষ করে যেহেতু জামাত ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য দলগুলো এখানে যুক্ত করতে পারেন। আশা করি স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষকরা তাদের জাতীয়করণ দাবিতে আন্দোলন করছেন। আমরা জাতীয়করণ জোট এবং জোট নেতৃবৃন্দ আমরা সচিবালয়ের আমাদের যে পে কমিশনের মিটিং ছিল, পে কমিশনের মিটিং শেষ করে আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের বাড়ি বাড়ি প্রশ্ন নিয়ে আমরা এখন আছি প্রেস ক্লাব। সফলতা কামনা করে এবং আপনারা খুব অল্প সময়ের মধ্যে বিজয়ী দেশে আপনারা অল্প সময়ের মধ্যে বিজয়ী দেশে এখান থেকে শ্রেণীকক্ষে ফিরে যাবেন সে আশা ব্যক্ত করছি। আমি বরাদ্দ আছে, সুতরাং অর্থের কোনো সমস্যা না, এখানে মানসিকতার সমস্যা আর হয়তো উদ্যোক্তা এখানে আইডেন্টিফাই করতে পারি। সর্বশেষ বলে দিতে চাই, আমরা যদি নিশ্চিত হতে পারি কোন ব্যক্তি কোন অফিসার এই 6 লাখ ষড়যন্ত্রের সাথে জড়িত, আমরা পরিবারের 6 লক্ষাধিক শিক্ষক দিয়ে তার অফিস কেনার কর্মসূচি দেব। আপনাদের সকলে সুস্থ কামনা করে যে কথাগুলো বলেছি এই ফিরে যাবে সে আশাবাদ ব্যক্ত করে আজকে এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।